আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নেত্রকোনা জেলা মদন থানায় কারিম হাঁসের খামারের হ্যাচারিতে। আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁসের বাচ্চা বোর্ডিং করতে হয়, এবং আপনারা আমাদেরকে অনেকে ফোন দিয়ে থাকেন ভাই কোথায় থেকে ভালো মানের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবো। তো তারই সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি কারিম ভাইয়ের হাঁসের খামারে। তো আজকে কারিম ভাইয়ের সাথে কথা বলে জানবো ওনারা কীভাবে এই হাঁসের বাচ্চাগুলো বোর্ডিং করে থাকেন, এবং আপনারা কেউ যদি এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে চান কত দামে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো কারিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কারিম ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত এই হাঁস লালন পালন এবং বেচা বিক্রির সাথে জড়িত আছেন। জি জি। আচ্ছা, কত বছর যাবত আছেন এই সেক্টরে? আমি ভাই ওইটার সাথে সংযোগ হলো আমার 1992 থেকে, ওই যে হাঁসের সাথে আমার সংযোগ। এখন আমরা দাঁড়িয়ে আছি আপনার যে হাঁসের বোর্ডিং করা বাচ্চার সামনে। এখানে বোর্ডিং করা বাচ্চা আছে কতগুলো? আমাদের এখানে বডি করে বাচ্চা হইলো আপনার 4000 বাচ্চা আছে এখানে। 4000 বাচ্চা? 4000 বাচ্চা আছে। এগুলো কি জাতের বাচ্চা? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল? এই যে সাদা এক দুইটা দেখতেছেন না, ওগুলো ইন্ডিয়া রানার। ইন্ডিয়ান রানার হাঁস? ইন্ডিয়া রানার। আচ্ছা, তো এগুলা বয়স আছে কতদিন? এটা আজ 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে? জি। আচ্ছা, যদি একটু বলতেন যখন জিরো বাচ্চা আপনার বোর্ডিং করে নিয়ে আসেন তখন এদেরকে প্রথমে কি কি চিকিৎসা বা খাবার দাবার দেওয়া হয়ে থাকে? আমাদের বোর্ডিং এর বাচ্চা হলো আমাদের নিজের খামার আছে, আমাদের পেসারি আছে। আমাদের নিজের পেসারিজ থেকে আমি বাচ্চা বোর্ডিং করি। কেউ 1 সপ্তাহ চায়, কেউ 10 দিনের বাচ্চা চায়, কেউ 15 দিনের বাচ্চা চায়, কেউ 1 মাসের বাচ্চাও চায়। আমি এবার বোর্ডিং করিয়া বাচ্চা বিক্রি করি। প্রথমবারে বোর্ডিং শুরু করি হলো আপনার ওই ঘরে সালা বিছাইয়া, এর মধ্যে গেজেট দিই, পেপার দিই, পেপার বিছাই খাবার দিই, তারপরে যে বডি আমাদের পাত্রের মধ্যে পানি দিই, পানি দিয়ে ওগুলো ওষুধ দিয়ে গুলিয়া, ওষুধের নাম হলো ডক্সিয়েবেট পাউডারটা দিয়া আমার খাবারটা দিই, স্যালাইন দিই সাথে দিলে এই যে প্রথম 3 দিন চলে। দ্বিতীয় 3 দিন থেকে আপনার আপনার ভিটামিন চলে, আপনার এই রোডোভিট, অ্যাম্বাভিট এগুলা দিয়া খাবার দিই, দিলে আপনার এগুলা পানি রেগুলার চলতে থাকে, খাবার রেগুলার খাইতে থাকে। আর ঘরের তাপমাত্রা 98 ডিগ্রি মতো তাপমাত্রা আমার ঘরে রাখতে হয় বোর্ডিং ব্যবস্থা। আচ্ছা, কতদিন এই হাঁসের বাচ্চা বোর্ডিং করা লাগে? এই 1 সপ্তাহ থেকে 10 দিন। 1 সপ্তাহ থেকে 10 দিন? 10 দিন, হ্যাঁ। আচ্ছা, বোর্ডিং অবস্থায় এদেরকে খাবার দাবারগুলো কি দিয়ে রাখেন? এই যে আপনার নারিশ গ্লোয়ার খাবার আছে, বা চ্যাম্পিয়ন খাবার আছে, বা সৌদি বাংলা খাবার আছে। এগুলো আমরা জিরো খাবার আইনি, এই আপনার কাগজের মধ্যে কেউ আছে পাত্র মেদেন, বা কাগজের মধ্যে আমরা চিত্রা দিই, পাত্রের মধ্যে পানি দিই। এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নারিশের গোয়ার খাবারটা? হ্যাঁ, নারিশের গ্লোয়ার। এগুলো দিনে কয় বেলা দিয়ে থাকেন? আমরা এইটি বোর্ডিং অবস্থা কন্টিনিউ দিয়ে রাখি, কন্টিনিউ দিয়ে রাখেন? পানিও কন্টিনিউ দিয়ে রাখি, আর খাবারও কন্টিনিউ দিয়ে রাখি। এখানে অনেকগুলো পানির পাত্র আমরা দেখতে পাচ্ছি। পানিগুলো একটু ঘোলা দেখা যাচ্ছে, এর কারণটা কি? না, এটা তো হাঁসের বাচ্চা জাত, এটা তো হাঁসের বাচ্চার জাত। আচ্ছা, ওটা আপনার এই যে টুডে দেখা এই একটু গোলা অবস্থা ওষুধটা দিলে একটু গোলা, মানে পানিটা সাদা পানিটা একটু গোলা হয়। আচ্ছা, পানির সাথে কি মিক্সড করা হয়ে থাকে? এই যে আপনার ডক্সিবেট আছে, আবার এই কৌসুমিক্স আছে। কৌসুমিক্সটা দিই আপনার ইয়ের জন্য, যাতে সর্দি যদি না আসে। আর ডক্সিবেটটা দিই যাতে পায়খানা যাতে কঠিন না হয়, সবসময় যাতে এই খাবার হজম হয়, এই কারণে এটা দিই। আচ্ছা, বোর্ডিং করা অবস্থায় হাঁসের কোনো ভ্যাকসিন করার প্রয়োজন হয় কিনা? না, বোর্ডিং অবস্থা ভ্যাকসিন লাগে না। এই প্রথমবার এই চৌকে একটা রানী ক্ষেত্র দিই, অর্থাৎ ঘামরু একটা রোগ হয়। রোগটার নাম হলো ঘামরু হয়। ঘামরু একটা রোগ হলো ঠোঁটের মধ্যে একটা মেনের মতন হয়, পায়ের মধ্যে মেনের মতন হয়। এইটা যাতে না হয় আমরা এই কারণে আমরা এই চৌকে টিকা দেওয়া রাখি প্রথম অবস্থায় করে, প্রথম দিন। বোর্ডিং অবস্থা আসলে হাঁসের কোনো এমনিতে কোনো রোগ বলা হয়ে থাকে কিনা? না, বোর্ডিং অবস্থা আমরা এই ট্রিটমেন্ট করা পরে ইনশাল্লাহ হতে রোগ ঢুকে না। এই খাকি ক্যাম্পেল হাঁসগুলো কতদিন পরে ডিম দেওয়া শুরু করে দিবে? ওটা আপনার 5 থেকে 6 মাসের ভিতরে ডিম পারবে। 5 থেকে 6 মাসের মধ্যে? 6 মাসের ভিতরে। এই কারিম হাঁসের খামারের হ্যাচারি রয়েছে, এই কারিম হাঁসের খামারের মধ্যে কি কি ধরনের বাচ্চা রয়েছে এখন? আমাদের এই খামার এগুলো বাচ্চা হলো আপনার খাকি ক্যাম্পেল বাচ্চা, আবার স্লাইট আছে একটু এগুলো আপনার ইন্ডিয়া রানা জাতের বাচ্চা। আচ্ছা, কি কি বয়সের বাচ্চা রয়েছে আপনার খামারে? আমার কাছে আপনার জিরো বাচ্চা থেকে 10 দিন বোর্ডিং করা বাচ্চা আছে, আপনার 15 দিনে থাকে, 1 মাসের থাকে, 2 মাসের থাকে। যে যারা নতুন খামার করে আসলে তারা কোন বয়সে বাচ্চা দিয়ে খামারটা শুরু করলে খামারের লস হবে না? যারা নতুন অবস্থা খামার করতে চায় এরা যদি আপনার বোর্ডিং এর বাচ্চা নিয়ে, মানে প্রথম সপ্তাহটাই কষ্ট বেশি। প্রথম কষ্টটা পার হয়ে গেলে পরে এত কষ্ট নাই। আচ্ছা, এরপরেরটা হলো আপনার 1 মাসের বাচ্চা নিলে একটা ভ্যাকসিন পোস্ট করাতে হয়, তখন তার কোনো চিন্তাই থাকে না। এক মাসের বাচ্চারা পালন করে নিলে ওগুলো গম ধান এগুলা প্রাকৃতিক খাবার খায়, তখন বাচ্চার কোনো সমস্যা দেখা যায় না, কষ্ট হয় না।
আচ্ছা, এই বাচ্চাগুলো আপনারা কত দামে বিক্রি করে থাকেন? বোর্ডিং বাচ্চা যারা আপনার 10 দিনের বাচ্চা বিক্রি করে আমরা 70 টাকা বিক্রি করি, শুধু এক গ্রেড খাকি ক্যাম্পেল মহিলা বাচ্চা যারা। আর যারা বি গ্রেড এগুলা বিক্রি মানে মহিলা পুরুষ মিস করা, ওটা আমরা বিক্রি করি না 65 টাকা 64 টাকা পিস। আচ্ছা, আর যেগুলো 1 মাসের বয়সে বাচ্চা রয়েছে? 1 মাসের বয়সে বাচ্চা বিক্রি করি আমরা 135 টাকা 30 টাকা পিস। আপনি তো রানিং ডিম পাড়া হাঁসও বিক্রি করে থাকেন? এই রানিং ডিম পাড়া হাঁস আমি বিক্রি করি। বর্তমানে এটা বাজার আছে কেমন? এই বোর্ডিং বাচ্চাটা না রানিং ডিমের? রানিং ডিম পাড়া হাঁসটা রানিং ডিমের হাঁসটা বর্তমানে বাজার হলো আপনার 500 টাকা 550 টাকা পিস আছে, মানে 55,000 টাকা 50,000 টাকা শো। আচ্ছা, জিরো বাচ্চাটা কত টাকা রয়েছে? জিরু বাচ্চাটা বর্তমানে বাজার হলো আপনার 40 টাকা থেকে 38 টাকা বাজার আছে। তো কারিম ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত যেহেতু এই সেক্টরের সাথে আছেন, অনেকে হয়তো আপনার কাছ থেকে এই হাঁসের বাচ্চা, জিরো বাচ্চা, রানিং ডিম পাড়া হাঁস বা বোর্ডিং করা বাচ্চা নিতে চাবে। কেউ যদি নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে? যারা বাচ্চা আমার কাছে নিতে চায় ওরা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউবের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওরা মোবাইলের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করিয়া আমাদেরকে বলবে, অর্ডার করবে। অর্ডার করার পরে দিয়ে আমি ওদেরকে বাচ্চা আপনার নিজ দায়িত্বে ওদের গন্তব্যস্থানে পৌঁছায় দিই। বাচ্চারা গাড়ি তো লামায়া পড়ে, ওর একটা স্যালাইন খাওয়াবো প্রথম অবস্থায়। বাচ্চারা যখন সুস্থ রবে একটা প্রথম অবস্থায় স্যালাইন দিব, তারপরে প্রাকৃতিক যে খাবারটা ধান দে গম দে যারাই দে ওরা খাবার খাইবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার কাছ থেকে আমার কোনো দর্শক ভাইরা বা কোনো খামারে যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চাই, অবশ্যই তাদেরকে ভালো বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।